হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তোমাদের জন্য দারুণ একটি আপডেট। সচিবালয়ে সহায়ক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। সম্পূর্ণ সরকারি সচিবালয়ে সহায়ক পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে। এটি তোমাদের কাছে কিন্তু দারুণ একটি সুযোগ। এই সুযোগটিকে তোমরা মিস করো না। আর এই সুযোগটিকে তোমরা যদি মিস করে থাকো সেক্ষেত্রে তোমাদের বড় একটি ভুল হয়ে যাবে, যেখানে কোনো রকম ফিজিক্যাল টেস্ট হবে না, কোনো রকম রানিং টেস্ট কিন্তু হবে না। এবং এখানে আবেদন করার জন্য তোমাদের যোগ্যতা হচ্ছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস এবং সিলেকশন হয়ে যাওয়ার পর তোমরা প্রতি মাসে 45,000 টাকার মতন কিন্তু বেতন পেয়ে যাবে। এখানে তোমাদের লাস্ট ডেট অফ প্রিন্ট আউট অর্থাৎ আবেদন ফর্ম প্রিন্ট আউট করার লাস্ট ডেট হচ্ছে 16 জুন 2025। তো এই যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে, এখানে প্রত্যেক ছেলে প্রত্যেক মেয়ে অর্থাৎ অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে। তো বিস্তারিত তোমাদের কাছে আমি এই ভিডিওর মাধ্যমে দেবো। তো তোমরা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখো। তো চলো অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে এবং ফর্ম ফিল আপ নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশনটা ওপেন করে নিয়েছি। এখানে প্রত্যেক এসসি, ওবিসি, ইডব্লিউএস, পিডব্লিউবিডি প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই আবেদন করতে পারবে। এবং এখানে তোমাদের যে এজ লিমিটটা বলে দেওয়া আছে, সেখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম বয়স হতে হবে 18 বছর। এবং এই 18 বছরটা তোমরা 31/5/2025 ধরে হিসেব করবে, যেখানে এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউবিডিরা 10 বছর এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে। অর্থাৎ প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরা আবেদন করতে পারবে। এবং আবেদনের জন্য অবশ্যই তোমাদের কিন্তু ডেট অফ বার্থ সার্টিফিকেটের প্রয়োজন হবে এজ প্রুফ হিসাবে। এখানে তোমাদের সিলেকশন মেথডোলজির মধ্যে যেটা বলা হচ্ছে, তোমাদের যে সমস্ত পোস্টগুলো আছে অর্থাৎ জুনিয়র সেক্রেটারি এন্ড অ্যাসিস্ট্যান্টের মধ্যে জেনারেল, ফিনান্স এন্ড অ্যাকাউন্ট, স্টোর এন্ড পারচেজ সহ বিভিন্ন যে পোস্টগুলো আছে, সেখানে তোমাদের সিলেকশন প্রসেসের মধ্যে পেপার 1 এবং পেপার 2 হিসেবে দুখানা পরীক্ষা হবে। অর্থাৎ ওএমআর এবং সিবিটি বেসে তোমাদের পেপার 1 এবং পেপার 2 পরীক্ষাটা হবে, যেখানে তোমাদের মিডিয়াম অফ কোশ্চেন অর্থাৎ তোমাদের ইংলিশ এবং হিন্দি ল্যাঙ্গুয়েজের উপর কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে। ক্লাস 12 স্ট্যান্ডার্ডে তোমাদের কিন্তু পরীক্ষা হবে। এখানে তোমাদের মোট 200 খানা কোশ্চেন দেওয়া হবে, 2 ঘন্টা 30 মিনিট তোমাদের টাইম দেওয়া হবে। যারা যারা পেপার 1 দেবে তাদের ক্ষেত্রে 90 মিনিট টাইম থাকবে। এখানে তোমাদের মেন্টাল এবিলিটি টেস্ট নেওয়া হবে, যেখানে জেনারেল ইন্টেলিজেন্স, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, রিজনিং, প্রবলেম সলভিং, সিচুয়েশনাল জাজমেন্টের উপর তোমাদের কোশ্চেন থাকবে। মোট 100টা কোশ্চেন দেওয়া হবে, প্রতিটা কোশ্চেনে মার্কস থাকছে 2 করে, মোট 200 নম্বরের পরীক্ষা হবে। এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই পেপার 1 এ। যারা যারা পেপার 2 দেবে তাদের ক্ষেত্রে 1 ঘন্টা টাইম দেওয়া হবে। জেনারেল অ্যাওয়ারনেস থেকে 50টা কোশ্চেন থাকছে 150 নাম্বার করে, ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপর 50টা কোশ্চেন থাকছে 150 নাম্বার পরীক্ষা হবে, 1 নাম্বার করে কিন্তু নেগেটিভ মার্কিং আছে। এবং পেপার 1টা হচ্ছে সম্পূর্ণ কোয়ালিফাইং এর নেচার, অর্থাৎ পেপার 1 পাস করলেই তোমরা কিন্তু পেপার 2 এ চলে যাবে। কিন্তু তোমাদের ফাইনাল যে মেরিট লিস্ট সেটা কিন্তু সম্পূর্ণ প্রকাশিত করা হবে পেপার 2 এ তোমরা কত পার্সেন্ট নাম্বার পাচ্ছ তার উপর ডিপেন্ড করে। এরপর তোমাদের কিন্তু টাইপিং টেস্ট নেওয়া হবে, যেটা কিন্তু সম্পূর্ণ কোয়ালিফাইং ইন নেচার। অর্থাৎ তোমরা যতভাবে রিটেন টেস্টটা দেবে তার উপর ডিপেন্ড করে তোমাদের কিন্তু মেরিট লিস্ট প্রকাশিত করা হবে। এখানে প্রত্যেক ভারতীয় ক্যান্ডিডেট অর্থাৎ প্রত্যেক ভারতীয় মেল প্রত্যেক ভারতীয় ফিমেল ক্যান্ডিডেটই এখানে আবেদন করতে পারবে। এবং আবেদন করার জন্য এখানে যে এডুকেশনাল কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে সেগুলো অবশ্যই তোমাদের কিন্তু মেনটেন করতে হবে। এবং আবেদন করার জন্য এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, যার লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে সবাইকার প্রথমে তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। এবং রেজিস্ট্রেশনের জন্য অবশ্যই তোমাদের ভ্যালিড মেল আইডি এবং ভ্যালিড ফোন নাম্বার দিয়ে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশনটি কমপ্লিট করতে হবে। তারপর তোমাদের যাবতীয় বেসিক ইনফরমেশন ডকুমেন্টস আপলোড করার পর তোমাদের কিন্তু আবেদন যে মূল্য সেটা তোমাদের জমা করতে হবে। এবং তোমাদের অ্যাপ্লিকেশন যে ফর্ম আছে সেটা তোমাদের সাবমিশন করতে হবে অনলাইনের মাধ্যমে। শুধুমাত্র অনলাইনে ফর্ম ফিল আপ করলে হবে না, অনলাইনে তোমাদের যখন ফর্ম ফিল আপ হয়ে যাবে তার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেটা তোমাদের প্রিন্ট আউট বার করে রেলিভেন্ট ডকুমেন্টসের সাথে এদের যে ঠিকানাটা বলে দিয়েছে সেই ঠিকানায় তোমাদের কিন্তু 16 জুন 2025 এর মধ্যে পাঠিয়ে দিতে হবে। সেই ঠিকানাটা কি? সেই ঠিকানাটা হচ্ছে এই ঠিকানাটা, কন্ট্রোলার অফ অ্যাডমিনিস্ট্রেশন CSIR, সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টস, পোস্ট অফিস CIMAP, লখনৌ। এই যে ঠিকানা বলে দিচ্ছে এই ঠিকানায় তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে 16/6/2025 এর মধ্যে। অর্থাৎ তোমাদের একবার অনলাইনেও ফর্মটি ফিল আপ করতে হবে, তারপর সেই ফর্মের অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট কপি তার সাথে সাথে যে রেলিভেন্ট ডকুমেন্টস গুলো চাওয়া হয়েছে সেইগুলো তোমাদের কিন্তু একটা এনভেলপ খামের মধ্যে পুরে এনভেলপ খামের উপর তোমাদের লিখতে হবে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, তুমি কোন পোস্টে আবেদন করছো, পোস্ট কোড সমস্ত কিছু লিখে এদের যে ঠিকানা বলে দিয়েছে সেই ঠিকানায় 16/6/2025 এর মধ্যে বাই পোস্ট তোমাদের কিন্তু পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে আবেদন করার প্রসেস। তো এখানে তোমাদের কি কি ডকুমেন্টস লাগছে দেখো, প্রিন্ট আউট অফ অ্যাপ্লিকেশন ফর্ম, কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ তোমাদের লাগবে, ডেট অফ বার্থ সার্টিফিকেট, ক্লাস 10 12 তোমরা যদি ডিপ্লোমা গ্রাজুয়েশন পাস করে থাকো সেগুলো তার ডকুমেন্টস এবং সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে। যারা যারা কাস্টে বিলং করছো তাদের ক্ষেত্রে কাস্ট সার্টিফিকেট লাগবে, পিডব্লিউবিডি হয়ে থাকলে পিডব্লিউবিডি সার্টিফিকেট, ইডব্লিউএস সার্টিফিকেট সহ যাবতীয় সার্টিফিকেট তোমাদের কিন্তু জমা করতে হবে। যাদের যাদের এক্সপিরিয়েন্স আছে তাদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের প্রয়োজন আছে। তো এই সমস্ত ডকুমেন্টসের কিন্তু তোমাদের প্রয়োজন আছে। এই জায়গাগুলো তোমরা একবার দেখে নিও। এবং তোমাদের ডকুমেন্টসের যে ফরম্যাটগুলো আছে সেই ফরম্যাটগুলো কিন্তু এখানে অ্যানেক্সা হিসেবে দিয়ে দেওয়া আছে, অবশ্যই তোমরা এই জায়গাগুলো একবার দেখে নিও এবং তোমরা কিন্তু এই ফরম্যাটেই ডকুমেন্টসগুলো বানিয়ে নেবে। যদি তোমরা এই ফরম্যাট ফলো না
না করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফর্ম কিন্তু সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়া হবে। এবার আসি আবেদন মূল্যের ব্যাপারটা। এখানে প্রত্যেক জেনারেল, ওবিসি, ইডব্লিউএস, মেল ক্যাটাগরিতে ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 500 টাকা আবেদন মূল্য জমা, যেটা কিন্তু সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে তোমাদের জমা করতে হবে। এবং যারা যারা এসসি এসটি পিডব্লিউডি ওমেন ক্যাটাগরি ক্যান্ডিডেট আছে তাদের ক্ষেত্রে কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন মূল্য জমা করতে পারবে। তোমাদের আবেদন প্রসেস শুরু হয়েছে 9 মে 2025 থেকে, যার লাস্ট ডেট হচ্ছে 31 মে 2025, অর্থাৎ অনলাইনে আবেদন করার লাস্ট ডেট হচ্ছে 31 মে 2025 এবং সেই আবেদন ফর্মটি পাঠিয়ে দেওয়ার লাস্ট ডেট হচ্ছে 16 জুন 2025। আর এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে এটা তোমাদের সিএসআই সেন্ট্রাল ইনস্টিটিউট অফ মেডিসিনাল অ্যান্ড অ্যারোমেটিক প্ল্যান্টসের তরফ থেকে, যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার হচ্ছে 1/2025। এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে কেরিয়ার অপশনে গিয়ে তোমাদের কিন্তু আবেদনটি করতে হবে অনলাইন পদ্ধতিতে, যার প্রসেসটা আমি তোমাদের একটু পরেই দেখিয়ে দিচ্ছি। এখানে তোমাদের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট জেনারেল, জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট স্টোর অ্যান্ড পারচেস, জুনিয়র সেক্রেটারি অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্ট পোস্টে নিয়োগ করা হয়েছে, যার পোস্ট কোডগুলো কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। এগুলো তোমাদের মাথায় রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে আবেদনের টাইম। এখানে আবেদন করার জন্য তোমাদের মিনিমাম যোগ্যতা হচ্ছে ক্লাস 12 পাস এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু টাইপিং স্পিডের প্রয়োজন আছে। ইংলিশ টাইপিং এর ক্ষেত্রে 35 WPM এবং হিন্দি টাইপিং এর ক্ষেত্রে 30 WPM তোমাদের স্পিড মেনটেন করতে হবে। তোমাদের বয়স যদি 18 থেকে 28 এর মধ্যে হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে কিন্তু এজ রিল্যাক্সেশন আছে, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর, পিডব্লিউডিরা 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবে এবং তোমাদের এখানে লেভেল 2 অনুযায়ী 7 পে কমিশন অনুযায়ী তোমাদের কিন্তু বেতন দেওয়া হবে এবং তোমাদের কিন্তু এখানে বিস্তারিত হবে কত কি ভ্যাকেন্সি আছে পোস্ট ওয়াইজ সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে। অবশ্যই তোমরা কিন্তু এই জায়গাগুলো একবার দেখে নিও। তো চলো এবার আমি ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং তোমরা কিভাবে আবেদন করবে সেই প্রসেসটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি ডাইরেক্ট এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি। এখান থেকে অ্যাডভার্টাইজমেন্ট বলে যে অপশনটা আছে এখানে ক্লিক করলে তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা অর্থাৎ নোটিফিকেশন ডাউনলোড করতে পারবে এবং আবেদন করার জন্য সবাইকার প্রথমে তোমাদের রেজিস্টার করতে হবে। রেজিস্টার করার জন্য অবশ্যই তোমাদের রেজিস্টার অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং তারপর তোমাদের যাবতীয় তথ্য দিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে এবং তোমাদের আবেদনের মূল্য জমা দিতে হবে শেষকালে এবং তোমাদের তার প্রিন্ট আউট বার করে নিয়ে 16/6/2025 এর মধ্যে সেই অ্যাপ্লিকেশন ফর্মের যে প্রিন্ট আউট কপি তার সাথে সাথে রিলেভেন্ট ডকুমেন্টস কিন্তু তোমাদের যে ঠিকানা বলে দেওয়া আছে সেই ঠিকানায় কিন্তু বাই পোস্ট পাঠিয়ে দিতে হবে। এই হচ্ছে পুরো প্রসেসটা। এবার তোমরা কিভাবে রেজিস্ট্রেশনটি কমপ্লিট করবে সেই প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তো রেজিস্ট্রেশন করার জন্য তোমাদের রেজিস্টার অনলাইন অপশনে ক্লিক করতে হবে এবং রেজিস্টার অপশনে ক্লিক করার পর তোমাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তারপর তোমাদের রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করতে হবে। রেজিস্টার হেয়ার অপশনে ক্লিক করার পর তোমাদের এখানে আই এগ্রি অপশনে ক্লিক করতে হবে এবং অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা তোমাদের সিলেক্ট করে নিতে হবে। এরপর তোমাদের নেম দিতে হবে, তারপর ডেট অফ বার্থ তোমাদের মেনশন করতে হবে, তোমাদের জেন্ডারটা দিতে হবে, তোমার ক্যাটাগরিটা এখানে দিতে হবে। তুমি পিডব্লিউডি হয়ে থাকলে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। তুমি যদি একজন সিএসআইআর এমপ্লয়ি হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর তোমার একটি ভ্যালিড মোবাইল নাম্বারের প্রয়োজন আছে, তোমার মাদার নেমটা এখানে দেবে। তুমি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকো সেক্ষেত্রে ইয়েস করবে, আদারওয়াইজ নো করবে। এরপর তোমার ভ্যালিড ইমেল আইডির প্রয়োজন আছে, কনফার্ম ইমেল আইডি করবে এবং এখানে যে ক্যাপচার কোডটা বলে দিয়েছে অর্থাৎ এখানে যেটা লিখে দিয়েছে সেটা তোমরা এখানে লিখবে এবং সাবমিট অপশনে ক্লিক করবে। তাহলেই তোমাদের রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে এবং এরপর তোমাদের সাইন ইন করতে হবে, যেখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ক্যাপচার টেক্সটটা লিখে সাইন ইন করে বাদবাকি যে প্রসেস আছে সেগুলো তোমরা কমপ্লিট করবে। এই হচ্ছে তোমাদের পুরো প্রসেসটা রেজিস্ট্রেশনের জন্য, যেটা আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। তো সিএসআর এর তরফ থেকে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল তার আপডেট আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে দিলাম। আশা করি তোমাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে, যদি তোমাদের কাছে ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দিও। তো ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।